এরকম না যে আপনাকে কিছু বিরাট জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে। বেসিক্যালি হচ্ছে আপনি বাড়িতে কীরকম ধরনের জল খান, আপনার বাড়িতে গ্যাস আছে কিনা, ইলেকট্রিক কানেকশন আছে কিনা, রেডিও আছে কিনা। আজ 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনার প্রথম ধাপ। এই উপলক্ষে শিলিগুড়ির ভারতগড়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হচ্ছে। 1 থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে স্বগণনা পর্ব। এই সময় সাধারণ মানুষ বাড়িতে বসেই নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। মন্ত্রী শঙ্কর ঘোষ সকল নাগরিককে স্বগণনার অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জনগণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের সহযোগিতা করার আবেদনও জানান তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে। প্রথম ধাপের স্বগণনা চলবে 15 আগস্ট পর্যন্ত। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ফিল্ড এনুমারেশন পর্বে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আমার বাড়িতে আমি ব্যক্তিগতভাবে সেলফ এনুমারেশন যাকে বলা হয় সেই পদ্ধতিতে আমি নির্দিষ্ট তথ্য যা চাওয়া হয়েছে সেগুলো ফিল আপ করে সাকসেসফুলি সাবমিট করে দিলাম। প্রথমত শহরাঞ্চল, গ্রামাঞ্চল আজকে স্মার্ট ফোনের যুগ এবং প্রায় প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করেন। আমি প্রথম অনুরোধ করব যে বিশেষত ছাত্র যুব যারা রয়েছেন তারা প্রত্যেকে এই কাজের সঙ্গে যুক্ত হন। এনুমারেটরের সাথে যারা জনগণনার সাথে আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আপনি যে রাস্তায় থাকেন, প্রতিবেশী যারা আছেন, আপনি প্রথমে নিজেরটা করুন। এখানে যতগুলো ডেটা চাওয়া হয়েছে দে আর ভেরি সিম্পল, মানে এর থেকে সিম্পল ডেটা হতে পারে বলে আমার মনে হয়নি। এবং পরপর যদি আপনি ডেটাগুলো করতে থাকেন, দিতে থাকেন, তারপরে এই সাবমিট সাকসেসফুলি এটা আসবে। তো আমার প্রথম আবেদন থাকবে যে পশ্চিমবঙ্গের জনগণনার ক্ষেত্রে আপনারা প্রত্যেকে সেলফ এনুমারেশন করুন, নিজে করার পরে প্রতিবেশীদেরকে সহযোগিতা করুন। তাহলে দ্রুত এই কাজ সম্পন্ন করা এবং পুরো সিস্টেমটা একটা সমন্বিত পদ্ধতিতে আমরা করতে পারবো। সাধারণ মানুষের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে বাড়িতে তো এখন সবার বাড়িতে তো ইয়াং জেনারেশন আছে, অ্যান্ড স্মার্টফোন ইজ সামথিং যে সব বাড়িতেই আছে, হয়তো বাবা মা ইউজ করেন না। ফর ইনস্ট্যান্স আমি যদি বলি, ইভেন মাই ফাদার মাদার ইউজ স্মার্টফোন, ওকে, বাট এরকম হতে পারে যে বাবা মা ইউজ করেন না। তো এর ক্ষেত্রে বাড়ির কোনো একটা ইয়াং জেনারেশনে যদি এটাকে করে, এরকম না যে ম্যান্ডেটরি বাবা মাকে করতে হবে, ডেটাটা ওনারাও ফিট করতে পারেন, যার ফলে আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট থিং। কেন আজকে দিনে যদি লোকটা জিপে ইউজ করতে পারে, আই থিঙ্ক সেলফ এনুমারেশনও করতে পারেন। থ্যাংক ইউ। দ্য কোয়েশ্চেন্স আর ভেরি সিম্পল। এটা স্যারও বললেন, আপনারা শুনেছেন, মন্ত্রী সাহেব বলেছেন যে দ্য কোয়েশ্চেন্স আর ভেরি সিম্পল, ভেরি ডাউন টু আর্থ। এরকম না যে আপনাকে কিছু বিরাট জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে। বেসিক্যালি হচ্ছে আপনি বাড়িতে কীরকম ধরনের জল খান, আপনার বাড়িতে গ্যাস আছে কিনা, ইলেকট্রিক কানেকশন আছে কিনা, রেডিও আছে কিনা, এসব হচ্ছে পরবর্তী দিনে হয়তো everything will be used for the data will be used for the benefit of the common people. কোনো ডকুমেন্টও দিতে হচ্ছে না? nothing as such okay না ওই 11 নম্বর নাম্বারটা যদি একটু বলুন। আচ্ছা, আপনারা যখন সেলফ এনুমারেশন করবেন, এখানে দুটো মোড থাকে, ওয়ান ইজ ড্রাফট মোড অ্যান্ড ওয়ান ইজ সাবমিশন। ড্রাফট মোডে আপনি রাখতেই পারেন, বা যেটা বললাম বাড়ির সব থেকে ইয়াং মেম্বার করছে, ওই কিছু জিনিস নিয়ে একটু ডাউট আছে, বিকেলে বাবা আসলেন বাড়িতে বা মা আসলেন বাড়িতে, কনফার্ম করে ও সেফ ড্রাফট মোডে রাখলে যে কাজগুলো করেছে অলরেডি ডাটা ফিড করেছে, দ্যাট উইল বি রিমেনিং দ্য ড্রাফট মোড। এখন ড্রাফট মোডের পর ওরা যখন সাবমিশন করবেন, ফাইনাল সাবমিশনের পর 11 ডিজিটস একটা নাম্বার আপনার কাছে কিন্তু পপ আপ হবে আপনার স্ক্রিনে। আপনি এইটাকে স্ক্রিনশট নিয়ে বা ছবি তুলে বা যে কোনো মোডে হোক আপনি এটাকে রেখে দিবেন। আর যখন আপনার বাড়িতে 16 আগস্ট অনওয়ার্ড যখন আপনার বাড়িতে এনুমারেটর কাজগুলো শুরু হয়ে যাবে, ইনুমারেশন কাজগুলো, ইনুমারেটর আসবেন, এই সংখ্যাটা যেন আপনারা অবশ্যই ওনাদেরকে প্রোভাইড করবেন। আদারওয়াইজ যে ডেটাটা আপনি করেছেন, যেটা আপনার পোর্টালে ফিড হয়ে গেছে, বাট পোর্টালে কিন্তু সেন্ট্রাল ডেটাবেসে কিন্তু ফিড হয়নি, এইটা একটা ব্যাংক মোডে থেকে গেছে, ওখান থেকে এক্সট্র্যাক্ট করার জন্য ইনুমারেটর রেখে এই 11 ডিজিট নাম্বার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এইটাই বলা যে যেই লোক করুক এই নাম্বারটা যেন বাড়ির প্রত্যেক লোক জানুক। এনুমারেটর নিজের ফোন দিয়ে আপনার ডিটেলসটা তখন নিজেই ভরে দিবেন। এইটা হচ্ছে জাস্ট 2 ওয়ে প্রসেস। আপনি কিছু সাবমিট করলে উনি এসে রিভেরিফাই করে দেবেন। আমি করতে করতে আউট অফ 33 কোয়েশ্চেন হতে পারে আমি কোনো একটা জিনিস হয়তো ভুল ইনপুট করে দিয়েছি,
নর্মালি দ্য কোয়েশ্চেন্স আর সো ইন্টার রিলেটেড, আপনি একটা ভুল করলেন পরের স্টেজে গিয়ে আপনাকে আটকে দিবে, বলবে আপনি তো এটা বললেন, এটা হবে না। বাট বাই চান্স যদি এরকম হয়ে যায়, সেলফ ইনোমিনেশনের ফায়দাটা হচ্ছে, আপনি বেনিফিটটা যদি বলেন, যখন এনুমারেটর আপনার বাড়িতে আসবেন, যখন আপনি 11 ডিজিট নাম্বার দিলেন, আপনি তখন এটা রেকটিফাই করার আরেকবার সুযোগ পাচ্ছেন, দ্বিতীয়বার। ওকে, আপনার নাম